অনেক অনেক বছর আগের ঘটনা। বিক্রমনগরী রাজ্যে রাজা বালভীর নামে এক রাজা ছিলেন, যার পরপর 3টি কন্যা সন্তান হওয়ায় সে খুব বিরক্ত ছিলেন। ফলে চতুর্থবারেও কন্যা সন্তান হওয়ায় সে কন্যা সন্তানটিকে জঙ্গলের এক কোণে রেখে এসে পড়ে। সেইখান দিয়ে উড়ে যাচ্ছিল এক মা আগুন পাখি। সে বাচ্চাটিকে দেখে খুব অবাক হলো এবং সে পণ করলো সে বাচ্চাটিকে তার সাথে করে নিয়ে যাবে বাড়িতে। তো যেই বুঝ সেই কাজ, সে বাচ্চাটিকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে গেল এবং তার নিজের বাচ্চার সাথে অনেক আদর যত্নে বড় করতে লাগলো। এই যে আমার বিশেষ স্টু, দেখো কত সুন্দর রং। হুহ, এবার খাওয়ার সময়। এই নাও খুকু, গরম গরম। চিন চিন ধন্যবাদ। আয় এবার উড়ি। উঁচুতে যাবো, উঁচুতে যাবো। ঘুম পাড়াতে মাসি পিসি মুদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। ঘুম পাড়াতে মাসি পিসি মুদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। দেখতে দেখতে প্রায় 20 বছর কেটে গেল। আগুন পাখির আদর যেন আগের থেকেও বেশি হয়ে গেল। রাজকুমারী বড় হলো এবং সবার সাথে অনেক ভালো মেলামেশা করত। কিন্তু হঠাৎ একদিন মা আগুন পাখিটি ভীষণ অসুস্থ এবং সে রাজকুমারীকে ডেকে পাঠায় এবং কিছু কথা বলে। মামুনি, এই নাও মুক্তা, এটা তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে হ্যাঁ, আমি বুঝেছি। মা আগুন পাখিটি ভীষণ অসুস্থ হয়ে এক পর্যায়ে মারা গেল। মা আগুন পাখিটি মারা যাওয়ার পর রাজকুমারী তার নিজের পরিবারকে খুঁজতে বের হয়। যেতে যেতে সে একটি আপেল গাছের সামনে পড়ল। হঠাৎ রাজকুমারীর সাথে থাকা আগুন পাখিটি একটা আপেল খেয়ে ফেলল। জাদুই আপেল খেয়ে পাখিটি রাজকুমারী পরিণত হয়ে যাবে। এটা সত্যি হয়েছে। চল রাজকুমার, আবার যাওয়া যাক। হ্যাঁ, এই পথ আমাদের নতুন গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমি এই এখানের নাগিন রাজকন্যা, কিন্তু তোমরা কারা? আমরা দূর কোনো এক রাজ্যে যাচ্ছি, সে অনেক কথা, আমাদের যেতে দিন প্লিজ। হ্যাঁ, দয়া করে আমাদের যেতে দিন। যাও। ঠিক আছে, যাও। আর এই নাও সোনার পাথর, এর কাছে যখনই যা চাইবে তাই পাবে। ধন্যবাদ। হাঁটতে হাঁটতে তারা একটা পুকুরের সামনে এসে বসলো। ঠিক তখনই একটা পরীর উদয় হলো। এই নাও রূপার লতি, এটা তোমাদের যে কোনো বিপদে পথ দেখাবে। এখন আমরা যাই। এই নাও সুতা, আই সুতা, তোমাদের যে কোনো অসুখ থেকে বাঁচাবো শুধু হাতে বাঁধলেই। এবার তারা একটা নৌকা নিয়ে নদী পার হলো এবং একটা রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালো। সেটাই ছিল রাজকুমারীর রাজপ্রাসাদ। এবার বাচ্চা আগুন পাখিটি রাজাকে সব বুঝিয়ে বলল এবং রাজা রাজকুমারীকে মেনে নিল। আতাই তোমাদের সেই রাজ্য রাজকুমারী। হ্যাঁ, আমি সেই রাজকুমারী। এই চাবি তোমার অধিকারের প্রতীক। আমি গ্রহণ করছি। আমি তোমাদের সেই রাজ্য রাজকুমারী ঘোষণা করছি। হ্যাঁ, তিনি আমাদের রাজকুমারী। আমি সেই রাজকুমারী। বুঝতেছি না, খুব অসুস্থ লাগতেছে।
কি হয়েছে আমার মেয়ে? তুমি ঠিক আছে? কি করব? টেনশনের কিছু নাই, পানি ফলমূল ঠিকমতো খেলে ঠিক হয়ে যাবে। নাও, এই ওষুধটা খেয়ে নাও, তাই সুস্থ হয়ে যাবে। রাজকুমারী, আপনি এখন অনেকটাই সুস্থ। আমি চাই আপনাকে বিয়ে দিতে, আর এই মিলন রাজ্যের জন্য শুভ। আমি এনাকে বিয়ে করতে পারবো না, আমি রাজকুমার আগুনকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যেহেতু রাজকুমার আগুনকেই ভালোবাসো, তবে তোমাদের বিয়েতে আর আমি বাধা হব না। এরপর বিয়ে সম্পূর্ণ হলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।